হায় হায় নিকৃষ্ট নাফরমান, যে কপাল আল্লাহকে সেজদা দেয় না, খোদার কসম ও তো মানুষ না, ও তো হাইওয়ান, ও তো জানোয়ার, ও তো পশু, ও তো পশু। ওই কপালে তো থুতু মারা উচিত, যে কপাল আল্লাহকে সেজদা দেয়। কিতাবের মধ্যে আছে কপাল আল্লাহ তাআলা দুনিয়াবি কোনো উপার্জনের কাজে লাগায় না। মানুষ হাত দিয়া ধরে, পাও দিয়া যায়, বুদ্ধি দিয়া দেমাগ দিয়া ভাবে, নাক দিয়া গন্ধ শোকে, মুখ দিয়া খায়, কান দিয়া শুনে, জিহ্বা দিয়া কথা বলে। দুনিয়ার যে কোনো বিষয়ে মানুষের এই অঙ্গগুলো কাজে লাগে, কিন্তু কপাল দিয়া মানুষ কিছু ধাক্কাও দেয় না, আজ্ঞায়ও না, পিচ্ছায়ও না, ধরেও না, আলগিও দেয় না, কিছুই না। কপাল দিয়া দুনিয়াবি এই কপালের এই জায়গাটা দিয়ে দুনিয়াবি উপার্জনের কোনো কাজ, দুনিয়ার প্রয়োজন পূরণের কোনো কাজ লাগে না, এটা দরকার লাগে না, এটা স্পেশাল আলাদা। কিতাবে আছে আল্লাহর কসম, আল্লাহ তাআলা বলে, বান্দা তোর কপাল শুধু আমি আমার সেজদার জন্যই বানাইছি। যে কপাল আল্লাহকে সেজদা দেয় না, তোর কপালে থুতু, তোর কপালে থুতু, থু থু, তোর কপালে থুতু, থুতু, তোর কপালে থুতু, থুতু, তোর কপাল, ঠিক ঠিক তোর কপাল, ঠিক তোর কপাল। নিকৃষ্ট জানোয়ার এটা, নিকৃষ্ট হাইওয়ান। প্রত্যেক বেনামাজি নাফাক, দেখবেন প্রত্যেক বেনামাজি পেশাব করে পানি নেন, প্রত্যেক বেনামাজি পায়খানা করে পবিত্র হয় না, এটা শতভাগ দুর্গন্ধ। এটা বেনামাজি মানেই নাফাক, বেনামাজি মানেই নাফাক, বেনামাজি মানেই নাফাক। বেড়া হোক বেড়ি হোক, বেনামাজি বেটা বেটি দুটোটাই নাফাক, দুটোটাই অসভ্য। বেনামাজির কোনো লজ্জা নাই, বেনামাজির কোনো শরম নাই, বেনামাজির কোনো হায়া নাই, বেনামাজির মধ্যে ইনসাফ নাই, বেনামাজির মধ্যে ভদ্রতা নাই, বেনামাজির মধ্যে মানবতা নাই, বেনামাজির মধ্যে কৃতজ্ঞতা নাই। কারণ এত বড় আসমানওয়ালা আল্লাহ গোটা কায়নাত দিয়ে যে তাকে লালন পালন করছে, এই গাদ্দার এমন নিকৃষ্ট গাদ্দার, এত কিছু দিয়েও যে তার থেকে সেজদা পায় না, তার মতো নিকৃষ্ট গাদ্দার কোনো কুত্তাও হয় না, কুত্তাও না, কুত্তাও না, কুত্তাও না, কোনো কুত্তাও না। যদি হিম্মত থাকে তো প্রতিবাদ করো, দাঁড়া এখন বল বেটা। যদি কোনো তোমার কাছে ভিন্ন যুক্তি থাকে, নাও আও, এনে দাঁড়ায় কও, আমরা শুনি। তুমি যদি আমার কথার বিকল্প যুক্তি দেখাইতে পারো তো আমার বিচার হইলে 10 জনের বিচারে যেটা হয় এটা আমি বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা সেকেন্ড নাই, মা কখনো রাগ করে, বাবা কখনো রাগ করে, স্ত্রীও কখনো রাগ করে, ছেলে মেয়ে কখনো রাগ করে, বন্ধু কখনো রাগ করে, কিন্তু আল্লাহ তাআলা আমারে দয়া করে না এমন একটা সেকেন্ড আসেনি। বলো না আব্বা, একটা ছেলে বলো, এমন একটা মুহূর্ত আছেনি যে মুহূর্তে আল্লাহর দয়া ছাড়া আমি চলতেছি? একটা ছেলে বলো আব্বা। জি 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 জি। কেন নামাজ পড়ো না? কেন নামাজ পড়ো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের মাঝে আর বেঈমানের মাঝে চুক্তি, ওয়াদা নামাজ। আমরা নামাজ পড়বো, বেঈমান পড়বে না। খোদার কসম, এটা হাদিস। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাহ। নামাজ নবীজি বলছে, ফামান তারাকাহা ফাকাদ কাফারা। নবীজি বলছে, যে নামাজ ছেড়ে দিল সে কাফের হলো, কুফরি করলো। হযরত আবু দারদাকে নবীজি বলছে, আবু দারদা লা তাতরুকিস সালাতা মাকতুবাতান মুতাআম্মিদা। ইচ্ছে করে কোনো ফরজ নামাজ ছেড়ে দিও না, ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। এজন্য তোমাদের কাছে প্রথম কথা আমার, আল্লাহ তাআলা এখানে বলছে, বান্দা এই একটা আয়াতের অর্থ এটাই, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ বলছি আমার নবীর ভাষায়, নবীর মাধ্যমে, তোমরা সমস্ত গুনাহ থেকে
আমার কাছে মাফ চাও, ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাও। সুম্মা তুবু ইলাইহি, আবার ইবাদত শুরু করে তওবা করো। তওবা করো মানে আল্লাহর কাছে ফিরে আসো। তওবা করা মানে হলো আল্লাহর কাছে বান্দা ফিরে যাওয়া। তওবা করা মানে কি? আর বান্দা আল্লাহর কাছে ফিরে যায় ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন না? এই জন্য তওবা মানে ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যাওয়া। আর ইস্তেগফার মানে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ বলেন গুনাহ ছেড়ে দিয়ে আমার কাছে মাফ চাও, ইবাদত শুরু করে আমার কাছে ফিরে আসো। আমি ওয়াদা দিলাম তোমাকে 2টা পুরস্কার দেব। যদি গুনাহ ছেড়ে দিয়ে আমার কাছে মাফ চাও, যদি ইবাদত শুরু করে আমার কাছে ফিরে আসো। খোদার কসম আল্লাহ বলেন এই আয়াত, ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা, তোমার হায়াতের বাকি কয়দিন, যে কয়দিন বাঁচবা, আমি আল্লাহ তোমার জীবনে দুনিয়ার যত প্রয়োজনীয় উপকরণ আছে সবগুলো আমি আল্লাহর পছন্দ মতো হালাল পবিত্র উপকরণ সব দিয়ে দেব। তোমার সব প্রয়োজন পূরণ করব হালাল দিয়ে, পবিত্রটা দিয়ে। নারী দেব তোমাকে পবিত্র স্ত্রী দিয়ে, নারীর চাহিদা পূরণ হবে। টাকার চাহিদা পূরণ করব, তবে হালাল টাকা দিয়ে, হালাল টাকা, মাতাআন হাসানা। বুঝেন না? এখনো আমার লজ্জাস্থানের চাহিদা পূরণ হইতেছে জিনার মাধ্যমে, ব্যভিচারের মাধ্যমে, বেশ্যাপতিতার কাছে গিয়া, হারাম নর্তকীর কাছে গিয়া, নিকৃষ্ট কোন বেপর্দা বেহায়া অসভ্য চরিত্রহীন কোন মেয়ের মাধ্যমে, পুরুষের মাধ্যমে, যে লজ্জাস্থানে নাপাক ব্যবহারের মাধ্যমে, উলঙ্গ ছবি দেখার মাধ্যমে, নর্তকী দেখার মাধ্যমে। এটা হলো একটা চাহিদা পূরণ। এটা তো নিকৃষ্ট চাহিদা পূরণ, এটা তো হারাম। কিন্তু আল্লাহ বলে না, আমি তোমার চাহিদা পূরণ করব পবিত্র স্ত্রী দিয়ে। এক তো হলো টাকা আসতেছে, সুদের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, জুয়ার টাকা, মিথ্যা কথা বলার টাকা, ওজনে কম দিয়া টাকা, ছিনতাই করা টাকা, চুরির টাকা, ডাকাতির টাকা, অনিয়ম করে টাকা, মানুষের সম্পদ লুণ্ঠন করে টাকা, হ্যাঁ, এগুলোও টাকা। এটা হইলো টাকার প্রয়োজন পূরণ হইল। কিন্তু আল্লাহ বলে না, আমি এমনটা না, আমার গুনাহ ছেড়ে দিয়ে আমার কাছে আসলে, ইবাদত করিলে আমি হালাল দ্বারা পবিত্র টাকা দিয়েই তোমার প্রয়োজন পূরণ। ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ বলেন প্রয়োজন পূরণ করে দেব সব। এজন্য ইমানদারের সব প্রয়োজনই পূরণ হয়। আপনার সবাই প্রয়োজন। এই পৃথিবীতে সবাই ভাত খায়, এই পৃথিবীতে সবাই লজ্জাস্থানের চাহিদা পূরণ হয়, কিন্তু কারোটা হালাল, কারোটা হারাম। সম্পদ সবারই কম বেশি হয়। ধনী সব লাইনে আছে, ফকির সব লাইনে আছে। সিটারির লাইনেও ধনী আছে, সিটারির লাইনেও গরিব আছে। আবার ইমানদারের লাইনেও ধনী আছে, ইমানদারের লাইনেও গরিব আছে। সাহাবায়ে কেরামের মধ্যে ধনী সাহাবীও ছিলেন, গরিব সাহাবীও ছিলেন না? এখন হুজুরদের মধ্যে সারা বাংলাদেশের হুজুর সব ইনকাম বরাবর। কথা বলে না কেন? হ্যাঁ বলেন, ইনকাম বরাবর সব। তো তাইলে এটা কিচ্ছু না, কম বেশি। এটা হুজুর হওয়া বা না হওয়া, মাদ্রাসায় পড়া বা না পড়া, অথবা স্কুলে পড়া বা না পড়া, আল্লাহর কসম টাকা পয়সা কম বেশির মধ্যে এটার কোনো প্রভাব নাই। টাকা পয়সা কম বেশির মূল হিসাব কার কাছে? কার কাছে বলেন না? মাদ্রাসায় পড়লেই পয়সা কম, স্কুলে পড়লেই পয়সা বেশি, এটা কে বলছে? কম জাতিসংঘে কেডা বলছে? আপনাদের একটা বিবেকে একটা উদাহরণ বলেন তো। সারা বাংলাদেশে প্রতিদিন যারা ভিক্ষা করে, ভিক্ষা, এরা সব হুজুর? কথা কয় না? এরা সব মাদ্রাসা ছাত্র। তো তাহলে হেরা ভিক্ষা করে কা? কথা বলেন না কা? ওরা ভিক্ষা করে কেন? তাহলে এটা কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা। জেনারেল শিক্ষিত সবার ইনকাম বরাবর, সিএনজি ড্রাইভার সবার ইনকাম বরাবর, মুদি দোকানদার সবার ইনকাম বরাবর। কথা বলে না? তো বরাবর না কেন? হেরা তো হুজুর না।
তাহলে এটা কোনো কি না, কথা না। কথা হলো রিজিক কম না বেশি এটা কার হাতে? আল্লাহ। এক মারফুত মায় দনোজনের লেগে দোয়া করছে কলজা দিয়া, ও একজন কুটিপতি আরেকজন ফকির, এক লগে বিদেশ। আমাগো গ্রামে দুইজন 16 বছর পরে বিদেশতে আইছে, একজনে বাড়ি গাড়ি করছে, আরেকজনে আমারে নিজে বলছে ভাই প্যান্ট যেটা পরা প্যান্ট কয়টা আরেকজনের তে হাওলাত করে আইছে। প্যান্টও ছিল না, একটা ফিন্দার প্যান্ট আরেকজনের থেকে হাওলাত করিয়া তো প্যান্ট ফিন্দা আইছে। ভাই একই 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 কোম্পানির চাকরি করছে, এক জায়গা। এমন কেন? এমন কেন বলেন? তাহলে ফায়সালা কার? তো এই জন্য আল্লাহ বলেন বান্দা গুনাহ ছেড়ে দাও, ইবাদত করো, আমি হালাল এবং পবিত্র দিয়েই তোমার দুনিয়ার প্রয়োজন পূরণ করব। হারাম লাগবে না, হারাম লাগবে। ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলা। আর দ্বিতীয় পুরস্কার হলো আমি আল্লাহ আখিরাতে তোমার প্রত্যেকটা নেক আমলের সর্বোচ্চ বিনিময় জান্নাত দিয়ে দিই। ওয়া ইন তাওয়াল্লাও, আর যদি, এই যে শেষ কথা, আর যদি আমি আল্লাহর কথা ফিরায় দাও, প্রত্যাখ্যান করো, ফা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। ওই প্রত্যেক যুগের নবীরা যেভাবে বলছে, আল্লাহ বলছে নবী আপনিও বলেন, হে আমার জাতি, যুগে যুগে প্রত্যেক নবীরাই বলছে কথা, আল্লাহর নাফরমানি করলে আল্লাহর আযাব আসবে, আল্লাহর আযাব আসবে। হে আমার কওম, আমিও মুহাম্মদ, আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীও তোমাদেরকে বলছি, আমার কওম তোমরাও যদি আল্লাহর নাফরমানি করো তো আমি আল্লাহর পক্ষ থেকে আখিরাতের, কবরের, কিয়ামতের, হাসরের ভয়ানক আযাবের ভয় করছি। তোমাদের উপরে আল্লাহর আযাব আসবে, তোমাদের উপরে আল্লাহর আযাব আসবে। নবীজি ফাতেমাকে বলছে, ফাতেমা তোমার নামাজ বিনে আমি মুহাম্মদের মেয়ে বললে তোমার আমি বাঁচাইতে পারবো না। নবীজির মেয়েকে বলছে। নবীজি তার চাচা আব্বাসকে বলছে, চাচা আমি মুহাম্মদের চাচা বললে আপনারে আমি আখিরাতে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো। আপনার আমল, আপনার সেজদা আপনাকে পেশ করতে হবে, নয়তো আবু তালেবের ইমানের জন্য নবী এমন কাঁদলেন কেন? কথা বোঝেন নাই? আবু তালেব যাতে কালেমা পড়ে নবীজি এত কাঁদলেন কেন? নবীজি তো এটা বলতে পারতেন, এটা আমার স্পেশাল কোটার থেকে আমি দিয়ে দিব, ব্যস্ত। কথা বলে না? আরে নবীর হাতে যদি এরুমে যে বিষয়টা যে তিনি যাকে মন চায় তাকে জান্নাত দিবেন, বিষয়টা এটা না আব্বা। কথা বোঝেন নাই আমার? সুপারিশ মানে জান্নাত দেওয়া না, সুপারিশ মানে আবেদন। কথা বোঝেন নাই আমার? সুপারিশ মানে কি? আবেদন মানেই হলো আরেকজন কেউ আছে যিনি অনুমোদন করবে। আবেদন করার অর্থ কি? আরেকজন কি করবে? তিনি কে? বলেন না, তিনি কে? তো মনে করেন 1 কোটি মানুষ, ধরেন কথার কথা 1 কোটি উম্মত, তো নবীজি সুপারিশ করছে 1 কোটির জন্য যে আয় আল্লাহ আমি সুপারিশ করলাম আমার 1 কোটি উম্মতরে জান্নাত দিয়ে দেন। মনে করেন, আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাআলা বলল বন্ধু আপনার উম্মতের একজন বাদে আমি সকলকেই জান্নাত দিলাম, যান আপনার সুপারিশ নিলাম, একজনকে শুধু জাহান্নাম দিলাম। আমার আব্বা আমার ভাই একজন বিবেকবান বলেন, সেই একজন যাকে জাহান্নাম দিবেন সেই নামটা যদি হয় আনিসুর রহমান, তাহলে বাকিরা জান্নাতে গিয়া আমি একজন জাহান্নামে গেলে আমার কি লাভ? বাকিদের জান্নাতে যাওয়ার দ্বারা আমার কি লাভ? বলেন না, বলো না আব্বা, বলো। আমার দোস্ত, আমার ভাই, অতএব রাত অনেক হয়েছে। আমার প্রিয় ভাই হযরত মাওলানা শোয়াইব আহমদ আশরাফি দামাত বারাকাতুহুল আলিয়া, মাওলানা অনেক সুন্দর বয়ান করছেন, শক্তভাবে বলছেন। শুধু বাহ্যিক প্রকাশ্যে মুনাফিকের, মুমিনের পরিচয় দিলে হবে না আব্বা। ভোটার আইডি কার্ড দিয়ে আখেরাত চলবে না রে আব্বা, জন্ম নিবন্ধন সনদ দিয়ে আখেরাত চলবে না, তোর কপালের সেজদা দিয়ে আখেরাত চলবে। হালাল হারামের পার্থক্য দিয়ে আখেরাত, সেজদা বন্দিগির মাধ্যমে আখেরাত। এজন্য আজকে রাত গভীরে আপনাদের সবার কাছে বললাম, ছেলেরা তোমাদের কাছে বললাম,
একটা ছেলেও যদি বুঝো, দয়া করে নিজেদের উপরে দয়া করো, নিজের উপরে রহম করো। আব্বা, নিজের উপরে রহম করো, নিজের উপরে রহম করো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহর কসম, আল্লাহ বলছে ঈমানদার মনে রেখো, পৃথিবীর কোন ইহুদি কোন খ্রিস্টান ততক্ষণ পর্যন্ত তোমার উপরে 100% সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তুমি ধর্ম পরিবর্তন করে ইহুদি পূর্ণ না হবা, খ্রিস্টান পূর্ণ না হইবা। রঙে আর ঢঙ্গে, জামার পোশাকে, লেবাসে আর জার্সিতে, গেঞ্জিতে আর হাফ প্যান্টে, চুলে আর পোশাকে, আল্লাহর কসম এই কোরআন ধরে বললাম, যতই তুমি রং ধরো না কেন, বেঈমান ইহুদি আর খ্রিস্টান তোমাকে আপন মনে করবে না, করবে না, করবে না, করবে না, করবে না, করবে না। আমেরিকার ওই কুত্তারা ফুটবল বিশ্বকাপের এই টাকা ইনকাম করে তোমার ইমানদার ভাইয়ের বুকে গুলি মারবে, গুলি মারবে। ইমানদারের রক্ত ঝরাবে তোর টাকা দিয়ে, তোর টাকা দিয়ে। একটি বিশ্বকাপ ফুটবল খেলার সাথে শুধু আব্বা এটা খেলা না, তোমার যদি কলিজা থাকে, বিবেক থাকে, তুমি খবর নিও, এই বিশ্বকাপ ফুটবল খেলার সাথে কোটি 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 ডলারের, কোটি কোটি ডলারের মদের বিক্রি হবে। এই খেলার প্রত্যেকটা গ্যালারিতে অজস্র অগণিত মানুষ মদ পান করবে, এর সাথে মদের গভীর সম্পর্ক। 2 নাম্বার, এই ফুটবল খেলার সাথে প্রত্যেকটা দেশে, এই আমেরিকা, কানাডা, মেক্সিকো, এই 3 দেশের যেই প্যাভিলিয়ন মানে যেই গ্যালারিগুলোতে খেলা হবে, প্রত্যেকটার আশেপাশে শত শত হোটেলে নর্তকী নারী ভাড়া থাকবে, যারা জিনা আর ব্যভিচার করবে, যারা পুরুষের সাথে রাত কাটাবে, বিশ্বকাপ উপলক্ষে ইনকাম করবে, ওই ইনকামের ট্যাক্স ওই দেশগুলো উপার্জন করবে। তার মানে এর সাথে নারীর বেশ্যাবৃত্তি, অসভ্যতা, জিনা আর ব্যভিচারের সম্পৃক্ততা আছে। 3 নম্বরে, এই ফুটবল বিশ্বকাপের সাথে কোটি কোটি টাকার অনলাইনে তুমি দেখো। আজকে তোমরা আজকে খুঁজে নাও, আজকে দেখো, এই প্রথম এই বছর 2026 বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল সম্পূর্ণভাবে তাদের জার্সি বদলায় ফেলছে। গত পর্যন্ত তাদের 1950 সাল থেকে 2026 সাল পর্যন্ত তাদের যে হলুদ জার্সি ছিল, এই হলুদ জার্সি তারা বদলাইয়া নতুন শেডের জার্সি আনছে। সারা পৃথিবীর অনলাইনে আজকে খবরে আসছে, সারা বিশ্ব আন্তর্জাতিকভাবে, যে ব্রাজিলের ওই জার্সির, নতুন জার্সি যেটা গেঞ্জি আর কি গায়ে দেয়, ওইটার মধ্যে শয়তানের প্রতিকৃতি, শয়তানের আকৃতি, মুখোশ এটার ভিতরে ছাপানো আছে। আমরা চাঁদের দেশে থাকি না, আমরা তোমগরে সচেতন করার জন্য খবর রাখি। আমরা মঙ্গল গ্রহে থাকি না, প্রতিদিন খোঁজ খবর রাখি। বুঝো নাই আব্বা? সারা পৃথিবীর সচেতন মানুষ প্রতিবাদ করছে অনলাইনে, যে ব্রাজিলের এই জার্সির মধ্যে শয়তানের প্রতিকৃতি, শয়তানের মুখোশ এটার ভিতরে আছে। তুমি নালে লেখো, অনলাইনে গুগলে সার্চ দিয়ে লেখো যে ব্রাজিলের 2026 জার্সি নিয়ে বিতর্ক কি, এটা দেখো, তুমি লাগাও, দেখো, বলো ভাই, তাহলে রক্তে যার ঈমান আছে, কলিজার মধ্যে মায়ের পবিত্র রক্ত যার আছে, ওই বেঈমানদের সাথে আমাদের কি সম্পর্ক? বলো না ভাই। ব্রাজিল আর্জেন্টিনার সাথে আমাদের ঈমানের কোনো সম্পর্ক আছে? আমাদের কালেমার কোনো সম্পর্ক আছে? আমাদের কাবার কোনো সম্পর্ক আছে? আমাদের মদিনার কোনো সম্পর্ক আছে? আমাদের নবীর কোনো সম্পর্ক আছে? আমাদের সাহাবায়ে কেরামের কোনো সম্পর্ক আছে? আমাদের আউলিয়াদের কোনো সম্পর্ক আছে? আমাদের আল্লাহর কোরআনের কোনো সম্পর্ক আছে আব্বা? আচ্ছা বাদ দাও, রাখো এটা এবার এক সাইডে। আর্জেন্টিনার সাথে আমাদের বাংলাদেশের এই মাতৃভূমির প্রতি যার মায়া আছে, এই বাংলাদেশের আর্থিক, সামাজিক, রাজনৈতিক যে কোনো ক্ষেত্রে কোন দিক দিয়ে মিল আছে? বলো না ভাই, একটা বিবেকবান বলো। বাংলাদেশের আর্থিক উন্নতিতে ব্রাজিল এবং আর্জেন্টিনার সাপোর্ট যদি আমাদের দেশে ব্যাপকভাবে বাড়ে, তো বাংলাদেশের বিদ্যুৎ সমস্যার সমাধান হবে, তেল সমস্যার সমাধান হবে। বাংলাদেশে হত্যা, খুন, ধর্ষণ, 8 বছরের কন্যা ধর্ষণ, এইভাবে ব্যভিচার, এটা বন্ধ হয়ে যাবে। বলো না ভাই।
তা রাষ্ট্রের আর্থিক কি উন্নতি হবে? আখেরাত বাদ দাও, দুনিয়াবি উন্নতি কর। বলো না ভাই, কি কারণ থাকতে পারে? অসভ্যতারও তো একটা জাতফাত আছে, অসভ্যতারও তো একটা জাতফাত আছে, বেহায়ারও তো একটা জাতফাত আছে। এটা কোন বেহায়ামি? এটা কোন অসভ্যতা? বলো। এজন্য প্রত্যাখ্যান করো, বলো ইনশাআল্লাহ। প্রত্যাখ্যান করো, প্রত্যাখ্যান করো, প্রত্যাখ্যান করো। ঝগড়া তো মানায় না আব্বা, ঝগড়া তো মানায় না। খেলা তো খেলা না, খেলা তো খেলা না। খেলার সাথে মদ আছে, খেলার সাথে নর্তকী আছে। এই পৃথিবীর তোমরা খবর নিয়ে দেখো, প্রত্যেক ফুটবল খেলোয়াড়, এই যারা বিশ্বকাপে খেলবে, তাদের প্রত্যেক খেলোয়াড়ের ডোপ টেস্ট, তাদের নেগেটিভ প্রমাণিত হইতে হবে। অর্থাৎ তাদের শরীরে অ্যালকোহল আছে কিনা, মদের উপস্থিতি আছে কিনা, মদ নেশা করছে কিনা, এটা পরীক্ষার মাধ্যমে প্রমাণ হইতে হবে যে সে মদ পান করে নাই। হ্যাঁ, ডোপ টেস্ট বলে এটারে। অর্থাৎ এখানে যদি সে নেগেটিভ প্রমাণিত হয় তাইলে খেলতে পারবে। যদি শরীরে অ্যালকোহল, মদের উপস্থিতি পাওয়া যায় তাইলে সে বাদ। তাইলে বোঝা গেল ফুটবল খেলার মধ্যে এই খেলোয়াড়রা অসংখ্য যারা নেশা করে, এই নেশা তাদেরকে উত্তাল বানায় ফেলে। এই জন্য এটা পরীক্ষা করে করে বিরত রাখার চেষ্টা করে, কিন্তু বারবারই প্রতিবারে এরকম অসংখ্য দামি দামি খেলোয়াড় বাদ পড়ে যায়। আমি তো নাম বললে আরো কইতার কইতাছি না, আর কি ইচ্ছা করে আমি তো নাম ধরে ধরে কইতে পারবো, দাগ নম্বর, খতিয়ান নম্বর সহ কত সালের বিশ্বকাপে কে কতজন ডোপ টেস্টে পজিটিভ হয়েছে তা আমি জানি, সব জানি। হ্যাঁ, বিগত কমপক্ষে 2-4-5 বিশ্বকাপের আপডেট বলতে পারবো ইনশাআল্লাহ। অর্থ হলো এই জন্য বলা যে আমরাও তো খোঁজ খবর রাখি। এখানে নৈতিকতার কি? তোমরা এবার শেষ কথা হইল আমার ভাই, তোমরা কমপক্ষে সব বাদ দাও, আমরা মোল্লা মৌলবীর কথা বাদ দাও, যারা আয়োজন করছে ওনাদের কাছে গুগলে সার্চ করে এই যে ফিফা, আন্তর্জাতিক যে ফুটবল ফেডারেশন, যেটা যারা আয়োজক, তাদের কাছ থেকে জানতে চাও যে আপনারা বলেন গোটা পৃথিবীর কি উন্নতির জন্য আপনারা এই খেলার আয়োজনটা করছেন, এটা ওনারা কর। কথাটা বুঝছেন? হেরা বলুক, এটা ওনাদেরকে বলো। কথা বুঝেন নাই? আন্তর্জাতিক পৃথিবীতে যদি এই ফুটবল খেলাটা ঠিক মতো হয় তাইলে যুদ্ধ বন্ধ হয়ে যাবে তো? আন্তর্জাতিকভাবে যুদ্ধ বন্ধ হয়ে যাবে তো? ইসরায়েলের জুলুম অত্যাচার বন্ধ হবে তো? কথা বলে না। আন্তর্জাতিক তেল সমস্যার সমাধান হবে তো? ইরান আর আমেরিকা ইসরায়েলের যুদ্ধ বন্ধ হবে তো? তো কি হবে? কি হবে? মানুষের ভিতরে নৈতিকতা বাড়বে। বলো ভাই, তাহলে না আন্তর্জাতিক কোনো ফায়দা আছে, না আমার রাষ্ট্রীয় কোনো ফায়দা আছে, না আমার ধর্মের কোনো ফায়দা আছে। এখানে আছেটা কি? আছেটা কি? শুধুই হারামটা আছে, শুধুই হারামটা আছে, শুধু আখেরাতের বরবাদটা আছে, শুধু জাহান্নামটা আছে, আর কিছু না। শুধু আগুন আছে, আগুন, শুধু আগুনটা আছে। এই জন্য চলো, শেষ কথা, যার বিবেকে কুলায় নিয়ত করো, আব্বা নিয়ত করো, এমন খেলা আমরা দেখব না। বলো না ভাই ইনশাআল্লাহ? বলো না ইনশাআল্লাহ? খেলা প্রত্যাখ্যান করো, প্রত্যাখ্যান। সর্বশেষ কথা হইল, কোনো অসুবিধা নাই। অনেকেই হয়তো মনে মনে বসে না, হুজুর আমনে না, আপনার আব্বাও যদি কবর থেকে আসে আমি ফিরবো না, আমি দেখবো। অসুবিধা নাই। তোমার মতো নাফরমানের জন্য পৃথিবী আটকাবে না, কারো জন্যই পৃথিবী আটকায় না। যেদিন আব্দুল কাদের জিলানী বড় পীর রহমতুল্লাহ আলাইহি উনি যেদিন ইন্তেকাল করছে সেদিনও সূর্য ডুবছে, যেদিন ফেরাউন মরছে সেদিনও সূর্য ডুবছে। কথা বলে না? সময় কারো জন্য থামে না। ইমানদার মরল পৃথিবী থামে না, নাফরমান মরলেও কি থামে না? পৃথিবী থামে না। অতএব আমাদের কারো জন্যই সূর্য চন্দ্র থামবে না। সময় সময়ের গতিতেই চলবে, পৃথিবীর গতিতেই শেষ হবে। আমারও মৃত্যু হবে, আপনাদেরও মৃত্যু হবে, ইমানদারেরও মৃত্যু হবে, নাফরমানেরও মৃত্যু হবে। কিন্তু একদিন কবর আটকায় যাবে, একদিন হাসরের ময়দান আটকায় যাবে। এই পৃথিবী বন্ধু ছেড়েই দিতে হবে। হাসি কিংবা কান্না, আনুগত্য কিংবা নাফরমানি, পৃথিবী তোমাকে ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা
আমাদের সবাইকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানার জন্য মাওলানা সাহেব দোয়া চাইছেন, আল্লাহ তাআলা কবুল করে নেন, আল্লাহ তাআলা কবুল করেন। আমার ভাই এলাকার যারা বয়স্ক মানুষ আছেন, এলাকার যারা বিবেকবান আছেন, মাওলানা সাহেবের মাদ্রাসার এখানে কেন বিদ্যুতের সমস্যা, আমি আপনাদের কাছে হাত জোড় করে বলি, আমি কিছুই জানি না, কিন্তু আমার একটা কথা, একটাই অনুরোধ, বিবেকবান কোনো মানুষ যদি আছেন, আপনাদের যাদের দ্বারা সহযোগিতা করলে এটা সমাধান হবে, আপনারা সমাধান করে দেন। কারণ এটা মনে রাখেন, কোনো আল্লাহর বান্দা, কোনো আলেমে দ্বীনের চোখের পানি যদি ধরে, এই মাওলানা চোখের পানি ফেলছে, এই চোখের পানি যে বাধাগ্রস্ত করবে তার ক্ষতি হবে। আমি বললাম, আর বলে গেলাম, আমি যদি আর কোনোদিন নাও আসি, আমি বলে গেলাম, কোন আলেমে দ্বীনের চোখের পানি, কোন আলেমে দ্বীনের আল্লাহর কোরআন যার কলিজায় আছে, আপনার কাছে সে যত অপছন্দ হোক, তার কলিজায় আল্লাহর কোরআন আছে। অতএব তার চোখের বাণী সাংঘাতিক, সাংঘাতিক। আমি অনুরোধ করি, আল্লাহ তাআলা সমস্ত পেরেশানি দূর করে দেন। আমাদের প্রিয় ভাই মাওলানা সোহাইব আহমদ আশরাফি ভাই, ওনার মাদ্রাসা কত পেরেশানি নিয়া বেচারা বলছে, শুনাইছে, আমরা দেখছি, অনেক পেরেশানি নিয়ে হিম্মতের সাথে মাদ্রাসাটা আগায় নিচ্ছে। আল্লাহ তাআলা ওনার মাদ্রাসাও কবুল করে নেন। আপনাদেরকে দাওয়াত দিছে 22 নভেম্বর এই বছর ওনার মাদ্রাসার বার্ষিক মাহফিল, আমাদেরও দাওয়াত আছে, আমারও দাওয়াত আছে, জোহরের পরে খুব সম্ভব বয়ান আছে, ইনশাআল্লাহ আমরাও আসার চেষ্টা করব, আল্লাহ চাহে তো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে। সর্বশেষ কথা আবারও বলি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর সব সময় বলে, আমারে বহুদিন এরম হাতে ধরে হুজুরে আমারে বলছে অনেক দিন, মাওলানা যেখানেই ভালো কাজ, যেখানেই নেক কাজ, সেখানেই আপনি কিছু না কিছু দিয়ে মিশে যাবেন, শরীক থাকবেন, কম হোক বেশ হোক। হুজুর এটা খুব মহব্বত করে বলে, বলে যে মাওলানা দেখবেন হাসরের ময়দানে নিজের আমল নামায় সারা দেশ থেকে নেকি দেখা খুশি হয়ে যাবে। কিরে, আমি আনিসুর রহমান কুমিল্লা, আমার নামে দি সিলেটের থেকেও নেকি আছে, যশোরও নেকি আছে, ব্রাহ্মণবাড়িয়ারও নেকি আছে, হবিগঞ্জেরও নেকি আছে। ঘটনা কি? ঘটনা কি? ওই যে কোনো না কোনোখানে দিনের কোনো না কোনো কাজে কিছু সহযোগিতার বরকতে আল্লাহ তাআলা আমল নামার মধ্যে নেকি পৌঁছায়। এই জন্য প্রত্যেকে ঈমানের পক্ষে, আমলের পক্ষে, মসজিদের পক্ষে, মাদ্রাসার পক্ষে, উলামায়ে কেরামের পক্ষে থাকবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 2 বছর পরে, 6 মাস পরে, 5 মাস পরে, মাঝে মধ্যে অনেক দিন নাস্তিক মুরতাদ বেঈমানরা টাকা খাওয়াইয়া সারলে আপনার মাঝে মধ্যে 2-4 জন চামচিকা বাদুর আপনার আমাদের দেশে মাঝে মাঝে লাড়া দেয়। এই সমস্ত পাগল ছাগল অল্প সময়ের ব্যবধানে হারিয়ে যায়, হারিয়ে যায়। ইমানদার টিকেই থাকে, ইমানদার টিকেই থাকে, সেজদাওয়ালা টিকেই থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আজকের এই আনন্দগ্রাম ইসলামী যুব সংগঠনের এই মাহফিলে আল্লাহ বরকত দান করেন, আমিন। সবাই বসে শুনলে বরকত। 2টা জিনিস গুরুত্বপূর্ণ, একটা হলো মনোযোগ দিয়ে শোনা, একটা হলো বসে শোনা। বসে শুনলে কলিজায় কথা ঢোকে। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে যখন মানুষের আকৃতিতে আসতেন তো বসতেন, আসেন, এরপরে কথা বলতেন। এটা হাদিসে স্পষ্ট আছে। একদম নবীজির মুখোমুখি হয়ে আদবের সাথে বসতেন, এরপরে কথা বলতেন। অতএব এটা সুন্নাত, এটা আদব। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বসতেন, এরপরে কথা শুনতেন। অনেক হাদিসের মধ্যে আছে, সাহাবারা বর্ণনা করছেন যে আমরা নবীজির সাথে এভাবে বসতাম যেন আমাদের কাঁধে, পিঠে, মাথায় আইসা পাখি বসছে, কান্না আলা রুউসিনা তাইর। অর্থাৎ এত স্থির থাকতাম আমরা যে একটা পাখি এসে বসে। কোন হাদিসে আছে সাহাবী বলছেন এতটাই স্থির আমরা বসতাম
মনে হইতে যেন আমাদের মাথা শরীর থেকে আলাদা হয়ে আছে। হ্যাঁ, এটা হাদিসের সব। এত মনোযোগ দিতেন ওনারা, ফলে ওনাদের এত কম সময়ে এত পরিবর্তন হয়েছে। এই জন্য আল্লাহর কথার প্রতি মনোযোগী হইলে ভালো, আন্তরিক। আর যখন আর আমার ধৈর্য কুলাচ্ছে না, চলে গেলে ভালো। শরীর ক্লান্তি লাগতে পারে, অসুস্থ লাগতে পারে, পেরেশানি থাকতে পারে, ঠিক আছে, শুনলাম না। কিন্তু ওই গাফেল অর্ধেক জুরায় অর্ধেক শুনে এ 1000 বছরও বদলায় না। বুট খায়, বাদাম খায়, ওয়াজও শুনে, ওই মানুষের কখনোই পরিবর্তন হয় না। এ শুনে আর কি, বুঝেন না? কদ্দুর জিমায়, জুরায়, আবার কতটুকু শুনে, এই ফায়দা হয় না। আরবিতে একটা কায়দা আছে, মূলনীতি আছে, নতিজা আর জালের তাবে হয়। এটা বলে আর যে অর্থ হইল ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। মানে হলো একদম সহজ উদাহরণ দেন, একটা পানির ট্যাঙ্কি মনে করেন 500 লিটার, ওই যে মসজিদের ছাদে যে পানির ট্যাঙ্কি দেয়, তো এখানে যদি 499 লিটার পবিত্র ফ্রেশ পানি দেয়, আর 1 লিটার অথবা আধা লিটার যদি পেশাব দেয় মিশায়, তো পানির হুকুম কি? আপনাদের কি বলেন? তাহলে ফলাফল আসছে কি? যেটা নিকৃষ্ট ওইটার আলোক। অথচ 499 লিটার হইল পবিত্র পানি, কিন্তু এর পরেও 1 লিটার নাপাক পানি, পেশাব, 499 লিটার পবিত্র পানি কেউ কি করে দিছে? নাফাক করে ফেলছে। এইটারে বলে আর কি বুট আর ওয়াজ, ফলাফল আসবে বুট। হ্যাঁ, বাদাম এবং ওয়াজ, ফলাফল আসবে বাদাম। জুরানি এবং ওয়াজ, ফলাফল আসবে কি? জুরানি। নতিজা আর জালের তাবে হয়, যেটা নিকৃষ্ট ফলাফল ওইটার আলোকে। এ অনেক বয়স্ক লোকেরও অভ্যাস, জুমার দিন শুক্রবারে জুমার বয়ান হয়, উনি বসে বসে জুরায়, একের প্রথম কাতারে বসে এই যে জিমাইতেছে, একের মানে পড়ে যায়, আবার টুফরে লাড়া দিয়ে ওঠে, এই 1-8 লাইন শুনে। জিজ্ঞাসা করবেন, চাচা কি শুনছেন? বলবে আল্লাহ কইতারে কি শুনছি। কিছুই বলতে পারতো না, মানে আগাও নাই, গোড়াও নাই, পূব নাই, পশ্চিমও নাই। এ শুনছে যে আগেও পান খাইছি, এখনো পানে খাইতে হইব, এটাই বুঝছি। মুখ পর্যন্ত বন, চা, পান, সুপারি, বিড়ি, এ মিল্লা জিলে কোন রকম ফইরা না থাও। আসলে এটা না, উচিত না। এই জন্য আল্লাহর কথার প্রতি কি হইতে হয় বলেন? আগ্রহ, মনোযোগ হইতে হয়, এতে বরকত হয়। যেই তোমরা ছেলেরাও, প্রিয় ভাই, এমনি বদলায় না মানুষ। তুমি তামসা করবা আর আল্লাহ তোমার অলি বানাই দিব, তো অলি যারা তারা তো এমনি হয় না। তুমি তামাশা করবা তো আল্লাহ তোমার জোনায়েদ বাগদাদি বানাই দিবে, তো জোনায়েদ বাগদাদি তো এমনি হয় নাই, ফাজলামি করে হয় না। বলেন হইছে এমনি? তুমি পড়বা না, খামখেয়ালি করবা, আল্লাহ তোমার আলেম বানাই দিবে। তো যুগে যুগে যারা আলেম হইছে তারা কি এমনি হইছে? তো তোমার বেলায় নিয়ম বদলাবে কেন? বুঝেন নাই কথা? আল্লাহর যত প্রিয় বান্দা হয়েছে, তো তারা তো বন্দেগী করে হয়েছে, মেহনত করে হয়েছে, চোখের পানি ফেলেই হয়েছে, কষ্ট করে গুনাহ থেকে বাঁচছে, হিম্মত করছে, তো ফলে আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়েছে। আরবিতে বলে আর কি, একটা সুন্দর কথা আছে, তারজুন নাজাতা ওয়ালাম তাসলুক মাসলাকাহা আমা তাদরি ইন্নাস সাফিনাতা লা তাজরি ইউবসাহা। এটা একটা আরবি কবিতা। অর্থ হইল, হে আল্লাহর বান্দা, তুমি মুক্তি চাচ্ছ, নাজাত চাইতেছ, অথচ যে পথে নাজাত সে পথে তো চলছ না। তুমি কি জানো না শুকনায় নৌকা চলে না? ইন্নাস সাফিনাতা লা তাজরি ইউবসাহা, শুকনার মধ্যে কি নৌকা চলে? তাহলে কোথায় নিতে হয়? তো ঠিক ওই কবি বলতেছে, শুকনায় যেমন নৌকা চলে না,
নাফরমানিতে তো আল্লাহ মিলে না, বেআমলিতে তো কি মিলে না, আল্লাহ মিলে না। বাত মিলে, দুনিয়া মিলে, দুনিয়া তো কুত্তারও মিলে, শুকরেরও মিলে, জন্তু জানোয়ারেরও তো দুনিয়া মিলে, কিন্তু আল্লাহ তো মিলে না। এজন্য এটা খুব গুরুত্বপূর্ণ। নূহ আলাইহিস সালামের কওমকে 40 দিন পর্যন্ত পানির মধ্যে ডুবাইয়া শেষ করে দিছে। হুদ আলাইহিস সালামের কওম আল্লাহর নাফরমানির কারণে পৃথিবীর সবচেয়ে শক্তিধর মানুষ ছিল হুদ আলাইহিস সালামের কওম, কওমে আদ। আল্লাহর সৃষ্টিতে এর চাইতে শক্তিশালী কোনো মানুষ, লম্বা দীর্ঘদেহী মজবুত কাউকে আল্লাহ বানায় নাই। তাফসীরের মধ্যে আছে এই জাতি স্বাভাবিকভাবেই 40 হাত লম্বা হইত, 300 বছর পরে সাবালক হইত, বালেগ হইত। এত সুঠাম শক্তিশালী ছিল যে উঁচা পাহাড় থেকে আস্তা পাথর কাঁধে করে নিয়া, হাতে করে তুলে নিয়া ঘর বানাইত। এত শক্তিশালী ছিল, কিন্তু 24 ঘন্টা আল্লাহর নাফরমানিতে লিপ্ত ছিল। কুফর, মূর্তি পূজা, শিরিক, মদ, নেশা, নারী, অশ্লীলতা, বেহায়াপনা, এর মধ্যেই ডুবা ছিল। হযরত হুদ আলাইহিস সালাম তাদেরকে দিবানিশি বলছেন যে হে আমার জাতি, আল্লাহর দিকে ফেরো, ঈমান আনো, কুফর শিরিক ত্যাগ করো, সমস্ত গুনাহ ত্যাগ করে আল্লাহর ইবাদত করো। ওরা বারবারই বলতো, নবী বলতেন আযাব আসবে, ওরা বলতো আইয়ুনা আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী আছে কে, কে দিবে আযাব? নাউযুবিল্লাহ। একদিন কোরআনে আছে আল্লাহ তাআলা এই জাতির উপরে তুফান নামাইছেন, ঝড় তুফান। কোরআনে স্পষ্ট আয়াত আছে, সাবআ লায়ালিন ওয়া থামানিয়াতা আইয়াম, 7 রাত 8 দিন একটানা, 7 রাত 8 দিন একটানা ঝড় তুফান হয়েছে। 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না তুফান। এই একটানা 8 দিন 7 রাতের তুফানে এই নাফরমান জাতি প্রত্যেকেই চিরতরে ধ্বংস হয়ে গেছে। বড় বড় গাছ যেমনে কাইটা ভাঙ্গা ভাঙ্গা পড়ে ঝড় তুফানে, এভাবে ভাঙ্গা ভাঙ্গা পড়ছে এই কওমে আদ, লুত আর হুদ আলাইহিস সালামের কওম। 3 নাম্বার সালেহ আলাইহিস সালামের কওম, কওমে সামুদ। এই নাফরমান জাতি আল্লাহর নাফরমানি করত, কুফর, শিরিক এবং যাবতীয় পাপ করত। মনে রাখবেন, মানুষের মধ্যে কিছু পাপ আছে কমন, মোটা দাগে, মোটা দাগে, মদ, জুয়া, গান, বাদ্য, নারীর সাথে হারাম, জিনা, ব্যভিচার, এগুলো, খুন, রাহাজানি, চুরি, ডাকাতি, ছিনতাই, ওজনে কম দেওয়া, হারাম উপার্জন করা, সুদ, কিস্তি, মনে করেন এগুলো সর্বযুগেই কমন বড় পাপ। সব যুগের নাফরমানরা, প্রত্যেক যুগের সীমা লঙ্ঘনকারী, গাদ্দার, পাপীরা, যারাই আল্লাহর জমিনে গাদ্দারি করছে, ওরা এই জাতীয় পাপের কোন 1টা 2টা 4টার মধ্যেই লিপ্ত ছিল। এখনো 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 আপনি সহজে দেখবেন, কেউ সুযোগ পায় কিংবা পায় না, কিন্তু প্রত্যেকেই এই নির্দিষ্ট কিছু পাপ আছে যেটা একটা আরেকটাকে টানে। যেমন মদের আড্ডা, নেশা যার মধ্যে আছে, নেশার আড্ডা, তার মধ্যে আপনার জিনা, গান, বাদ্য, তার মধ্যে এই মানসিকতা 100 আছে। প্রত্যেক নেশাখোর ব্যভিচারী, প্রত্যেক ব্যভিচারী নেশাখোর। যে নেশা করে সে নারীর সাথে অপকর্ম করে, যে নারীর সাথে অপকর্ম করে সে নেশাও করে, যে জুয়া খেলে সে নেশাও করে, যে নেশা করে সে জুয়াও খেলে। হারাম প্রেম যে করে ও মদের আড্ডা, জুয়ার আড্ডায়ও তার সম্পৃক্ততা আছে। সোজা কথা, মানে এগুলো একই খতিয়ানের, একই দাগের।
একই দাগের জমি। এই জাতীয় পাপ, এগুলো নিকৃষ্ট। প্রত্যেক যুগের পাপী যারা, নাফরমান যারা, সীমা লঙ্ঘনকারী যারা আব্বা, তারা এই পাপগুলো কমন করে। নারীর সাথে গুনাহ, হারাম উপার্জন, অন্যায় জোর জবরদখল, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, জিনার আড্ডা, ব্যভিচারের আড্ডা। এটাই বাস্তবতা। আর এরকম প্রত্যেক নাফরমান যখন আল্লাহর দিকে ফিরে না, আর একটা নির্দিষ্ট সময় আসলে আল্লাহ তাআলা ওদেরকে ধ্বংস করে দেন। এই সালেহ আলাইহিস সালামের কওম, আল্লাহ তাআলা তাদেরও নাফরমানির কারণে একদিন রাত গভীরে ঘুমন্ত ফজরের ওয়াক্তে ভোরবেলা একজন ফেরেশতা পাঠাইছেন। ফেরেশতা আইসা ওই জাতির উপরে একটা চিৎকার দিছে, চিৎকার। ফেরেশতার বিকট চিৎকারে ওই মানুষগুলো কান ফাইটা, ছোট বড়, নারী পুরুষ সব মরে গেছে। কোরআনে আছে, এই সূরাতে আছে। 4 নাম্বার, লূত আলাইহিস সালামের কওম, যারা লজ্জাস্থানের চাহিদা পূরণের জন্য যাদের আখলাক ছিল কুকুর শুকরের মতো, যাদের মূল চাহিদা ছিল লজ্জাস্থানের চাহিদা, বেঁচে থাকার একটাই উদ্দেশ্য ছিল তাদের, যে লজ্জাস্থানের চাহিদা পূরণ, জিনা, সমকামিতা, কখনো নারীর সাথে, কখনো পুরুষের সাথে, যেখানেই পাইতো কুত্তার মতো, শুকরের মতো, চাহিদা একটাই, লজ্জাস্থানের চাহিদা পূরণ। এই বেঈমানদের মানসিকতা ছিল এটা। হাজার লক্ষবার বলার পরেও নবী লূত ফিরে নাই, তারা শেষ পর্যন্ত রেখে দিয়েছে। 5 নাম্বার হলো কওমে শুআইব, শুআইব আলাইহিস সালামের কওম, যাদের সবচেয়ে বড় পাপ ছিল আল্লাহর কুফর, শিরিক, মূর্তি পূজা তো করতই, আর সবচেয়ে বড় পাপ ছিল তারা হারাম উপার্জন করত। তাদের উপার্জনের নেশা ছিল যে যেমনে পারো ওজনে কম দিয়া, ঠকাইয়া, সুদে, হারামে, ধোকায়, প্রতারণায়, সিটারি কইরা রোজগার করতে হইব যেমনি হোক হারামের মধ্যে। হারাম উপার্জনের প্রচন্ড নেশা ছিল তাদের। ফলে কোনোভাবেই যখন এই গুনাহ ছাড়ে নাই, একদিন আল্লাহ তাআলা এই জাতিকেও ওই 3 নাম্বার জাতির মতো ঘুমন্ত অবস্থায় একদিন ভোরবেলা ফেরেশতা বিকট চিৎকার দিয়ে এমন চিৎকার দিছে, পুরা জাতি কান ফাইটা মরে গেছে, ছোট বড় সবাই। আমার ভাই, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো, এই আয়াতের সাথে বোঝানোর জন্য বলতেছি। অল্প একটু কথা মিলাইলেই কথা শেষ আমার। তাহলে এই 5টি জাতির নাম আমি বললাম। 1 নাম্বার নূহ আলাইহিস সালাম, 2 নাম্বার হুদ আলাইহিস সালাম, 3 নাম্বার সালেহ আলাইহিস সালাম, 4 নাম্বার লূত আলাইহিস সালাম, 5 নাম্বার শুআইব আলাইহিস সালাম। কেউ লজ্জাস্থানের চাহিদা পূরণ করতে গিয়ে গুনাহ করত, কেউ উপার্জনের ক্ষেত্রে গুনাহ করত, হারাম উপার্জন করত, কেউ হারাম নেশার আড্ডায় নাফরমানি করত। মূল কথা হলো মোটা দাগে মদ, জুয়া, জিনা, ব্যভিচার, হারাম উপার্জন, এর মধ্যেই তাদের মূল এই পাপীদের সীমাবদ্ধতা ছিল। এবং আল্লাহ তাআলা এদেরকে হাজার লক্ষবার বলার পরে নবী যখন কোনোভাবেই পাত্তা দেয় নাই, একদিন আল্লাহ তাআলা ওই জাতিদেরকে ধ্বংস করে দিছে, ধ্বংস করে দিছে। কোরআনুল কারীমের মধ্যে এই সূরা আছে, আল্লাহ বলেন এক একটা জাতিকে এভাবে ধ্বংস করছে, পরবর্তী কেউ দেখে মনে করছে এখানে পৃথিবীতে জীবনে কোনোদিন কোনো মানুষ ছিল, এইটার চিহ্ন নাই। কাআন লাম ইয়াগনাউ ফিহা, যেন তারা এখানে কোনোদিন বসবাসই করে নাই, এমন ভাবে নিশ্চিহ্ন করে দিছে, এইভাবে নিশ্চিহ্ন করে দিছে, এভাবে নিশ্চিহ্ন করে দিছে। এখন শুনেন, এই সূরাটা কোরআনুল কারীমের মধ্যে এই 5 জন নবীর আযাবের, কওমের সম্প্রদায়ের আযাবের ঘটনা, পাপের ঘটনা, নবীদের তাদেরকে ফিরাইবার চেষ্টা, এই কথাগুলো অন্যান্য সূরার মধ্যেও আছে, কিন্তু সবচেয়ে বিস্তারিত পূর্ণাঙ্গভাবে এই সূরাটার মধ্যে আছে। কোন সূরা বলেন না? কোন সূরা? সূরা হুদ, 11 নম্বর সূরা। 2-1 জন বুঝবান, আপনারা বলেন
কোন সূরা? এই সূরাতে। আচ্ছা, তাহলে এই সূরার মধ্যে নবীজি যখন এই সূরাটা নাজিল হইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করছে যে হায়, পাপের কারণে, নাফরমানির কারণে আল্লাহর আযাব পূর্ববর্তী জাতির উম্মতকে এভাবে একেবারে গোষ্ঠী শুদ্ধা নিশ্চিহ্ন করে দিছে। এই বিষয়টা নবীজির কলিজার মধ্যে খুব ভয় পেরেশানি তৈরি হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার এই সূরা নাজিল হওয়ার পরে এত বেশি চিন্তিত আর পেরেশানি হয়ে গেছে যে আহা, আমার উম্মত যদি এরাও যদি এই পাপগুলোতে, এই মদে, জুয়া, নারী, জিনা, ব্যভিচার, লজ্জাস্থানের হারাম চাহিদা, উপার্জনের হারাম কামাই, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়, আমার কওম, আমার সম্প্রদায়, আমার উম্মত, তাদের পরিণতি কি হবে? আহা, আল্লাহ যদি তাদেরকেও চিরতরে ধ্বংস করে দেয়, এই টেনশনে এই পরিমাণ নবী অস্থির হয়ে গেছে, এই পরিমাণ কাঁদতে শুরু করছে। খোদার কসম, এই সূরা নাজিল হওয়ার পরেই, কিছুদিন পরেই আল্লাহ নবীর সর্বপ্রথম এই দাড়ি মুবারকের একটা চুল, দুইটা চুল সাদা হয়ে গেছে। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কলিজার টুকরা সাহাবী আবু বকর, তিনি প্রথম নবীজিকে এটা দেখে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ কাদ শিবতা, হে আল্লাহর নবী, আহা, আপনি তো দেখি বুড়ো হয়ে যাচ্ছেন, আপনার দি দাড়ি সাদা হওয়া শুরু হয়ে গেছে। আব্বা, তুমি মোবাইলটা নামায় লাও, নামায় লাও, এমনি শোনো বাবা, এমনি শোনো, তুমি শোনো, তোমার ভালোর জন্য শোনো আব্বা, কষ্টই করতেছো তো শোনো। ফায়দা হয় না ভাই, ফায়দা হয় না। ছোট ভাই, তোমরা তো বুঝতেছো না কোনোভাবে। এই পৃথিবীতে খোদার কসম আমরা তোমাদের জন্য দরদি। আমি শুধু বক্তা হিসাবে চিন্তা করি না কোনোদিনও। আমার জিন্দিগির কোনো আগামাতা নাই, রাত দিন নাই, পথেই খাই, পথেই ঘুমাই, গাড়িতেই ঘুমাই। হ্যাঁ, এজন্য বললাম দোস্ত, জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা, ছেলেদেরকে বলি আব্বা, কোন মানুষের জীবনের সবচেয়ে বড় অভিশাপ কি? কোন মানুষের জীবনের সবচেয়ে বড় অভিশাপ হলো এমন একজন আপনজন পায় নাই যে তাকে পেশাব পানি বরাবর, কিন্তু কোন মানুষের কাছে তো পেশাব পানি বরাবর হইতে পারে না। কাফের বেঈমানদের কাছে কুকুর ছাগল বরাবর। পৃথিবীর বহু দেশের মানুষ বেঈমান কাফের, কুত্তার গোশত খায়, ছাগলের গোশত খায়। বুঝো নাই ভাই? সাপের গোশত খায়, কেন? হচ্ছে জানোয়ার, অত বেঈমান, অত বেঈমান। বেঈমান আর জানোয়ার বরাবর, কাফের আর জানোয়ার বরাবর, বরাবর বরাবর। উলাইকা কাল আনআম, আল্লাহ কোরআনে বলছে বেঈমান জানোয়ার, বাল হুম আদাল, অথবা তার চাইতে নিকৃষ্ট। তুমি তো জানোয়ার না আব্বা, তুমি তো বেঈমানও না, তাহলে তুমি মুসলমান, তো কিছুটা ভিন্নতা থাকা উচিত না? প্রিয় ভাই, বলো ভাই, একজনই বলো, একজনই ভাবো, তুমি তো জানোয়ার না, তুমি তো ইহুদি না, খ্রিস্টান না, হিন্দু না, বৌদ্ধ না, নাস্তিক না, মুরতাদ না, তুমি মুসলমান। মুসলমানের আলাদা বিশেষত্ব থাকবে না? মুসলমানের চুল বেঈমানের মতো হবে কেন? মুসলমানের জামা পোশাক বেঈমানের মতো হবে কেন? মুসলমানের রুচি পছন্দ বেঈমানের মতো হবে কেন? তাহলে বেঈমানের সাথে তোমার পার্থক্য কি আব্বা? পার্থক্য কি? ইনসাফ করো, একজন ইনসাফ করো। মনে রাখো ভাইয়া, সব সময় মনে রাখো, এই পৃথিবীতে প্রতি মুহূর্তে শয়তানের দিকে যেমন মানুষ যায়, আল্লাহর দিকেও মানুষ আসে। আলো অন্ধকার আল্লাহরই কুদরত, ভালো মন্দ দুনিয়াতে আল্লাহরই কুদরত, আখিরাতেই শুধু আল্লাহ পাক সম্পূর্ণ আলাদা করবে। একদিকে সব ভালো, জান্নাত, একদিকে সব মন্দ, জাহান্নাম। দুনিয়াই একমাত্র এমন জায়গা যেখানে ভালো মন্দের মিশ্রণ হবে, যেখানে আলো অন্ধকারের মিশ্রণ হবে, যেখানে মিশ্রণ হবে।
এজন্য বুঝতে শিখো প্রিয় ভাই, বুঝতে শিখো, বুঝতে শিখো। শুধু বক্তা হিসাবে আবারও বলছি না, আমাদের ফিকির এটা। তোমরা নওজোয়ান, তোমরা কিশোর, তোমরা যুবক, তোমাদের 11 বছর 13 বছর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13 বছরের সাহাবী হযরত যায়েদ ইবনে সাবিত যুদ্ধের জন্য নবীজির সামনে আসছে। আয়েশা তখন নবীজির সামনে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যেতে চাই। আল্লাহর নবী বলছে, না, এত কম বয়সে যুদ্ধে নেব না। আমরা কিতাবে পড়ছি 13 বছরের সাহাবী হযরত যায়েদ ইবনে সাবিত ওনার আম্মারে হাত ধরে বলছে, মা, চোখের পানি ফেলে বলছে, মা, আপনি নবীকে বলেন, আমি খোদার কসম মা, আমি ঘরে ফিরবো না। আমারে যদি যুদ্ধে নাও নেয়, তাহলে নবীজিকে বলেন আমাকে অন্য কোনো দিনই কাজে লাগাইতে, কোনো না কোনো কাজ আমি করব, কিন্তু আমি ঘরে ফিরব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট সাহাবীকে দিয়েই পরবর্তীতে কোরআনুল কারীম যখন নাজিল হইতো, আল্লাহর কোরআন লেখাইতেন, কাতেবে ওয়াহি বানাইছেন, কোরআন লিখতেন, তিনি নবীজির সাথে থাকতেন। 14 বছরের সাহাবী রাফি ইবনে খাদিজ, সামুরা ইবনে জুনদুব, দুইজন একই বয়সী। যুদ্ধের ময়দানে নবী একজনকে নিছে, আরেকজন কান্না শুরু করছে। ওনার আব্বাকে বলছে, আব্বা, আপনি নবীকে বলেন, যাকে নিছে তার চাইতে গায়ে আমার শক্তি বেশি, আমি কুস্তি লাগলে ওরে হারাইতে পারো। এটা তো সবাই জানে এই কথা। শেষ পর্যন্ত তো বিশুদ্ধ হাদিস। নবীজি বলছেন, আচ্ছা তোরে লাগো দেখি। এরপরে উনি ঠিকই ওনারে যুদ্ধে হারাইছে, এরপরে আল্লাহ কুস্তিতে হারাইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই ভাই দুইজনকে যুদ্ধে অংশগ্রহণ করেছে। এই ভারতীয় উপমহাদেশে, এই যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই তিনটাকে একসাথে বলে কি? ভারতীয় উপমহাদেশ। এই ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম, আজ থেকে বহু আগে, 712 খ্রিস্টাব্দে, এখন হলো 2026 খ্রিস্টাব্দ, আজ কত আগে, 712 খ্রিস্টাব্দে সর্বপ্রথম মাত্র 17 বছর বয়সী একজন ইমানদার যুবক আরব থেকে কাফেলা নিয়ে, যুদ্ধের কাফেলা নিয়ে সর্বপ্রথম এই ভারতীয় উপমহাদেশে একজন হিন্দু রাজাকে পরাজিত করে কালেমার পতাকা উড়াইছেন। সেই কালেমার পতাকার বরকতে এখানে ইসলামের প্রচার শুরু হয়েছে। তারপরে আজকে আমরা এই কোটি কোটি মুসলমান এই ভারতীয় উপমহাদেশের মধ্যে এর প্রথম ব্যক্তি যিনি ছিলেন, তিনি মাত্র 17 বছরের মুহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহ আলাইহি। আজ এই কোটি কোটি ইমানদারের নেক আমলের সওয়াব সে পাবে। এই আমাদের ইতিহাস বাবা, এমন সুন্দর জীবন আল্লাহ তোমাকে মুসলমানের ঘরে দিছিলেন, কেন নষ্ট করে দিলাম? কেন নষ্ট করে দিলাম? তোমরা শুনো, প্রয়োজনে নিজে পড়ে দেখো। এই পৃথিবীতে প্রত্যেক জাতি, ফেরাউন কেন ধ্বংস হয়েছে? গুনার কারণে। নমরুদ কেন ধ্বংস হয়েছে আব্বা? গুনার কারণে। কারুন কেন ধ্বংস হয়েছে? গুনার কারণে। হামান কেন ধ্বংস হয়েছে? গুনার কারণে। সাদ্দাত কেন ধ্বংস হয়েছে? গুনার কারণে। আব্রাহা কেন ধ্বংস হয়েছে? গুনার কারণে। ইবলিস কেন বরবাদ হয়েছে? গুনার কারণে। নূহ আলাইহিস সালামের জাতি ডুবাইয়ে ফেলছে আল্লাহ কেন? গুনার কারণে। গুনার কারণে, পাপের কারণে। এই পাপ এগুলা, এই মদ, জুয়া, নারী, জিনা, ব্যভিচার, নারীর সাথে হারাম কাজ, সুদ, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, অন্যায়, জোর জবরদখল, হারাম উপার্জন, এগুলোই ঘুরে ঘুরে প্রতিবার এমন মানুষগুলো এই পৃথিবীতে লাঞ্ছিত হয়েছে, একবার না দুইবার। এই পাপীগুলো শেষ পর্যন্ত বেইজ্জতি হয়েছেই হয়েছে। এই এখনো কোন যুগে এর ব্যতিক্রম হয় নাই, হয় নাই। সূর্যের উদিত হওয়াতে ব্যতিক্রম হয় না, চন্দ্রের উদিত হওয়াতে ব্যতিক্রম হয় না, রাত্র দিনের ধারাবাহিকতায় ব্যতিক্রম হয় না। কখনো এমন ঘটনা ঘটে নাই যে 72 ঘন্টা রাত হয় নাই, 72 ঘন্টা দিন একটানা হয় নাই আব্বা। বরং আল্লাহ তাআলা যেভাবে এই নিজাম ঠিক রাখছেন, এটাও আল্লাহর নিজাম,
যে যুগে যুগে এ প্রত্যেক পাপী সীমা লঙ্ঘনকারী আজ না হোক কাল শেষ পর্যন্ত লাঞ্ছিত, অপমানিত, ধ্বংসই হয়, ধ্বংসই হয়, ধ্বংসই হয়। এটাই বাস্তবতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারক পাইকা গেছে। নবীজি তখন বলছে, আবু বকর যখন জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ির চুল পেকে গেছে, আপনি তো বুড়া হয়ে যাচ্ছেন। আল্লাহর কসম, নবী চোখের পানি ফেলে তখন নবীজি বলছে, শাইয়াবাতনি হুদ। আবু বকর, সূরা হুদের আযাবের বর্ণনা আমারে বুড়া বানায় ফেলছে, আমারে বুড়া বানায় ফেলছে। আমার প্রতি মিনিট ভয় লাগতেছে। সূরা হুদে এক এক পাপী জাতির আযাবের যে বর্ণনা আল্লাহ দিছে, আমার উম্মত যদি সেই পাপগুলো করে কি হবে তাদের পরিণতি, কি হবে তাদের পরিণতি। আজকে প্রিয় ভাই, এটাই বলতে চাই, শুনো, তোমরা নওজোয়ান, তোমরা কিশোর, তোমরা যুবক, দিবা নিশি তোমরা বলো ইনসাফের সাথে যে তোমরা মোবাইল দিয়ে কি করছো? এত নারী, এত ছবি, এত অশ্লীল উলঙ্গ দৃশ্য কেন দেখো আপনারা? একজন পুরুষের জন্য কতটা নারী দরকার? একজন কিশোর বয়স মাত্র 16 বছর, এত কম বয়সে এত নারী দেখে ফেললা, এটা তো কুত্তারও স্বভাব না, এটা তো শূকরেরও স্বভাব না। কুত্তাও তো মনে হয় এত নারীর পিছনে ঘুরবে না। বিষয়টা কি? বিষয়টা কি বলো? নাচ গান, মদ, জুয়া, মোবাইল, অশ্লীলতা, বেহায়াপনা, চুল, চেহারা, লেবাস, পোশাক, সব কিছুতে আল্লাহকে এভাবে ছেড়ে দিলা, কোরআনকে এভাবে ত্যাগ করলা, ইসলামকে এভাবে ত্যাগ করলা। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের রক্তে যিনি ছাড়া দেহ লাল হইল, পবিত্র রক্তে নবীজির জুতা আর পায়ের তালু জট বাইধা গেছে জমাট। নবীজির সাহাবী যায়েদ বলছে, তায়েফের রক্তের কারণে আমি নবীর জুতা পা থেকে খুলতে পারছিলাম না। আল্লাহর নবী সারা রাত তায়েফে যখন পাথরের আঘাত খাইছে, ওই রাত্রে নবী সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়ছে, রক্ত মাখা দেহ নিয়া, আর কাঁদছে আল্লাহর কাছে, আল্লাহ আমার উম্মতরে মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন আল্লাহ, আপনি নারাজ হয়েন না। এত রক্ত দেখে আমার শরীরে আপনার যদি গুসা হয়, আপনি যদি আযাব দেন, তাইলে আমার জাতি শেষ হয়ে যাবে। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে বলবে, উম্মত 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়তে পারলা না, একদিনও না, একদিনও মনে পড়ে নাই। এই পৃথিবীতে হাদিস কিতাবে আছে, নবীজি তার উম্মতকে, সাহাবাদেরকে শেষ কোন নামাজে দেখে গেছেন? আল্লাহর কসম, কোরআন হাতে বললাম, একজন ছেলেও যদি বুঝো, নবীজি তার উম্মতকে শেষ দেখে গেছে ফজরের ওয়াক্ত। কসম আল্লাহ, সোমবার দিন রবিউল আউয়াল মাসে নবীজি ইন্তেকাল করছে যেদিন, সেদিন ফজরের নামাজে সাহাবায়ে কেরামকে পুরা মসজিদ ভরা দেখছে, খুশি হইছে, মুচকি হাসি দিছে। এরপরে জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগ মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছে। নবীজি শেষ হাসি, শেষ খুশি সাহাবাদের প্রতি হয়েছেন ফজরের নামাজে দেখে, ফজরের নামাজে দেখে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে ফজরের নামাজে দেখতেন না, তিনি বলতেন, স্পষ্ট হাদিসে আছে, ফজরের নামাজে যে মসজিদে যেত না নবীজির যুগে, নবীজি বলতেন, নিশ্চয়ই মুনাফিকের জন্য এশা এবং ফজরের জামাতে পড়া কঠিন। এজন্য সমস্ত কিতাবে আছে কথা, ফজরের নামাজে প্রমাণ হয় কে মুমিন কে মুনাফিক, জুমার নামাজে না। কোনো হাদিসে কথা নাই যে জুমার নামাজের ফজিলত অনেক, অনেক নেকি, অনেক নেকি, অনেক নেকি, কিন্তু আপনি মুমিন না মুনাফিক এটা চিহ্নিত করার প্রমাণ ফজরের নামাজ। কোন নামাজ বলেন না, কোন নামাজ? বুখারীতে হাদিস আছে,
নবীজি বলছে আমার মন চায় ফজরের অনুপস্থিত মুসল্লিকে আমি নিজে আগুন নিয়ে গিয়া তার ঘর ওই নাফরমানকে সহ জ্বালায়া দিই। আল্লাহর কসম, এটা বুখারীর হাদিস, বুখারী শরীফের শ্রেষ্ঠ কিতাবের হাদিস। নবীজি বলছেন আমার দিল চায় এই নাফরমানকে আমি ঘর সহ আগুনে জ্বালায় ফেলব। যিনি তোমাকে আগুনে জ্বালায় ফেলতেই চাইছে দুনিয়াতে, আখেরাতে তুমি এই আমলনামা নিয়ে গিয়েই তোমারে সুপারিশ করে জান্নাত দিয়ে দিবে। সুপারিশ তোমার মামুর বাড়ি, হ্যাঁ, সুপারিশ তোমার আব্বার সম্পত্তি, হ্যাঁ। নবীর সুপারিশ মানে জিলাপি, নবীর সুপারিশ মানে বিরিয়ানির ফুটলা, নবীর সুপারিশ মানে খিচুড়ির ডেক। এই ভাবছেন না? আফসোসের বিষয়, তোমরা ছেলেরা মাশাআল্লাহ এতগুলো ছেলে পড়ছো, বলো আব্বা তোমরা দাঁড়াও, আমরা তোমরা গুনে গুনে দেখাই। এখানে বাবা চাচা মুরব্বী যারা আছে তারাই বলুক, তোমাদের এক পাশে যদি তোমরা দাঁড়াও, আমি দাঁড় করাই দেই, তো তোমাদের এখানে 100 ছেলে 500 ছেলেও যদি দাঁড় করায়, দেখা যাবে 480 জনের চেহারায় নামাজের কোনো চিহ্ন নাই। রাবেয়া বসরি, ওনারও কবিতা আছে, একটা লাইন আছে, উনি বলছেন লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতা। যে শোনো, যদি তোমার আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা থাকতো সত্যিকার, তাহলে তো তুমি আল্লাহ রসুলের আনুগত্যই করতা। তুমি কি জানো না যে যাকে ভালোবাসে সে তো তাকেই অনুসরণ করে? ভালোবাসি যাকে, অনুসরণ করে বুঝি আরেকজনকে। বলেন না, বিবেক কি বলে? মানুষ পছন্দ করে যাকে, অনুসরণ তাকে করে না অন্যকে? তাকেই করে, তাকেই করে। এজন্য প্রত্যেকে, ছেলেরা তোমাদেরকেও বলিবা, চুল, চেহারা, লিবাস, পোশাক, চাল চলন, তোমার চেহারাই প্রমাণ করে তুমি কেমন। আলাদা আইডেন্টি করার দরকার কি? এটা এমনিই তো বোঝা যায়, এমনিই তো বোঝা যায়। বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, আপনারও আখলাক কেমন এটা বুঝার বাকি আছে। আপনি বসে বসে চা দোকানে বিড়ি খান, আপনি কেমন জাতের মানুষ এটা কি না বুঝার কি আছে? আপনি কথায় কথায় গালি দেন, তা আপনি কেমন জাতের মানুষ এটা না বুঝার কি আছে? আমরা কি সিরা খাই নাকি? আমরা বুঝি না? সারা বছর আপনি টেলিভিশনে নাচ গান দেখেন, চা দোকানে আড্ডা দেন, তো আপনার চরিত্র আখলাক কেমন এটা না বুঝার কি আছে? কথা বলেন না? হ্যাঁ, আমাদের গ্রামে একটা সুন্দর কৌতুক আছে আর কি, আমাকে লাকসামবাড়ি কুমিল্লা, তো ওইখানে এক বেটা ভাত খাইতেছে বসে বসে, তা আরেকজন আইয়া কিও ভাত নি খাও, কয় না কুদুর মাটি কাটি। এই বেটা, আমি দেখতেছি পরিষ্কার তুমি ভাত খাইতেছ, কত তেলে দেখলে কষ্ট, তো দেখতেই আসো বেটা ভাত খাই, আবার দেখো ভাত নি খাও, মানে এটা তো বুঝাই যাইতেছে আমি কি খাইতেছি, ভাত খাইতেছি, তো তুমি আবার এটা কি জিগাইলা যে ভাত নি খাও? এই জন্য বলছি উল্টাটা মাটি কাটি। তাইলে বুঝা গেল মানে আপনি কি করছেন, আপনার চাল চলন, উঠা বসা, এটা কি মানুষ দেখলে বোঝে না? মানুষ আলোকে আলোই বলে, অন্ধকারকে অন্ধকারই বলে। মানুষ অসৎকে অসৎই জানে, সৎকে সৎই বলে। মানুষ চোরেরে জোনায়েদ বাগদাদি বলে না, জোনায়েদ বাগদাদিরে চোর বলে না। নাচ গান, মদ, জুয়া, মোবাইল, অশ্লীলতা, বেহায়াপনা, চুল, চেহারা, লেবাস, পোশাক, সব কিছুতে আল্লাহকে এভাবে ছেড়ে দিলা, কোরআনকে এভাবে ত্যাগ করলা, ইসলামকে এভাবে ত্যাগ করলা। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের রক্তে যিনি ছাড়া দেহ লাল হইল, পবিত্র রক্তে নবীজির জুতা আর পায়ের তালু জট বাইদা গেছে জমাট।
নবীজির সাহাবী যায়েদ বলছে, তায়েফের রক্তের কারণে আমি নবীর জুতা পা থেকে খুলতে পারছিলাম না। আল্লাহর নবী সারা রাত তায়েফে যখন পাথরের আঘাত খাইছে, ওই রাত্রে নবী সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়ছে, রক্ত মাখা দেহ নিয়া, আর কাঁদছে আল্লাহর কাছে, আল্লাহ আমার উম্মতরে মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন আল্লাহ, আপনি নারাজ হয়েন না। এত রক্ত দেখে আমার শরীরে আপনার যদি গুসা হয়, আপনি যদি আযাব দেন, তাইলে আমার জাতি শেষ হয়ে যাবে। তোমরা শুনো, প্রয়োজনে নিজে পড়ে দেখো, এই পৃথিবীতে প্রত্যেক জাতি, ফেরাউন কেন ধ্বংস হয়েছে? গুনার কারণ। নমরুদ কেন ধ্বংস হয়েছে? আব্বা, গুনার কারণ। কারুন কেন ধ্বংস হয়েছে? গুনার কারণ। হামান কেন ধ্বংস হয়েছে? গুনার কারণ। সাদ্দাত কেন ধ্বংস হয়েছে? গুনার কারণ। আব্রাহা কেন ধ্বংস হয়েছে? গুনার কারণ। ইবলিস কেন বরবাদ হয়েছে? গুনার কারণ। নূহ আলাইহিস সালামের জাতি ডুবাইয়ে ফেলছে আল্লাহ কেন? গুনার কারণ। গুনার কারণ, পাপের কারণ। এই পাপ এগুলা, এই মদ, জুয়া, নারী, জিনা, ব্যভিচার, নারীর সাথে হারাম কাজ, সুদ, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, অন্যায়, জোর জবরদখল, হারাম উপার্জন, এগুলোই ঘুরে ঘুরে প্রতিবার এমন মানুষগুলো এই পৃথিবীতে লাঞ্ছিত হয়েছে, একবার না দুইবার। এই পাপীগুলো শেষ পর্যন্ত বেইজ্জতি হয়েছেই হয়েছে। এই এখনো কোন যুগে এর ব্যতিক্রম হয় নাই, হয় নাই। সূর্যের উদিত হওয়াতে ব্যতিক্রম হয় না, চন্দ্রের উদিত হওয়াতে ব্যতিক্রম হয় না, রাত্র দিনের ধারাবাহিকতায় ব্যতিক্রম হয় না। কখনো এমন ঘটনা ঘটে নাই যে 72 ঘন্টা রাত হয় নাই, 72 ঘন্টা দিন একটানা হয় নাই আব্বা। কারণ আল্লাহ তাআলা যেভাবে এই নিজাম ঠিক রাখছেন, এটাও আল্লাহর নিজাম যে যুগে যুগে এই প্রত্যেক পাপী, সীমা লঙ্ঘনকারী আজ না হোক কাল শেষ পর্যন্ত লাঞ্ছিত, অপমানিত, ধ্বংসই হয়, ধ্বংসই হয়, ধ্বংসই হয়। এটাই বাস্তবতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারক পাইকা গেছে। নবীজি তখন বলছে, আবু বকর যখন জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ির চুল পেকে গেছে, আপনি তো বুড়া হয়ে যাচ্ছেন। আল্লাহর কসম, নবী চোখের পানি ফেলে তখন নবীজি বলছে, শাইয়াবাতনি হুদ। আবু বকর, সূরা হুদের আযাবের বর্ণনা আমারে বুড়া বানায় ফেলছে, আমারে বুড়া বানায় ফেলছে। আমার প্রতি মিনিট ভয় লাগতেছে। সূরা হুদে এক এক পাপী জাতির আযাবের যে বর্ণনা আল্লাহ দিছে, আমার উম্মত যদি সেই পাপগুলো করে, কি হবে তাদের পরিণতি? কি হবে তাদের পরিণতি? আজকে প্রিয় ভাই, এটাই বলতে চাই। শুনো, তোমরা নওজোয়ান, তোমরা কিশোর, তোমরা যুবক, দিবানিশি তোমরা বলো ইনসাফের সাথে যে তোমরা মোবাইল দিয়ে কি করছো? এত নারী, এত ছবি, এত অশ্লীল উলঙ্গ দৃশ্য কেন দেখো? আপনার একজন পুরুষের জন্য কতটা নারী দরকার? একজন কিশোর বয়স মাত্র 16 বছর, এত কম বয়সে এত নারী দেখে ফেললা, এটা তো কুত্তারও স্বভাব না, এটা তো শূকরেরও স্বভাব। কুত্তাও তো মনে হয় এত নারীর পিছনে ঘুরবে না। বিষয়টা কি? বিষয়টা কি বলো? রাবেয়া বসরি, ওনারও কবিতা আছে, একটা লাইন আছে, উনি বলছেন, লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতা। যে শোনো, যদি তোমার আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা থাকতো সত্যিকার, তাহলে তো তুমি আল্লাহ রসুলের আনুগত্যই করতা। তুমি কি জানো না যে যাকে ভালোবাসে সে তো তাকেই অনুসরণ করে? ভালোবাসি যাকে, অনুসরণ করে বুঝি আরেকজনকে। বলেন না, বিবেক কি বলে? মানুষ পছন্দ করে যাকে, অনুসরণ তাকে করে না অন্যকে? তাকেই করে, তাকেই করে। এজন্য প্রত্যেকে, ছেলেরা তোমাদেরকেও বলিবা, চুল, চেহারা, লিবাস, পোশাক
চাল চলন, তোমার চেহারাই প্রমাণ করে তুমি কেমন। আলাদা আইডেন্টি করার দরকার কি? এটা এমনিই তো বোঝা যায়, এমনিই তো বোঝা যায়। বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, আপনারও আখলাক কেমন এটা বুঝার বাকি আছে। আপনি বসে বসে চা দোকানে বিড়ি খান, আপনি কেমন জাতের মানুষ এটা কি না বুঝার কি আছে? আপনি কথায় কথায় গালি দেন, তা আপনি কেমন জাতের মানুষ এটা না বুঝার কি আছে? আমরা কি চিরা খাই নাকি? আমরা বুঝি না? সারা বছর আপনি টেলিভিশনে নাচ গান দেখেন, চা দোকানে আড্ডা দেন, তো আপনার চরিত্র আখলাক কেমন এটা না বুঝার কি আছে? কথা বলেন না? হ্যাঁ, আমাদের গ্রাম্য একটা সুন্দর কৌতুক আছে আর কি। আমাকে লাকসামবাড়ি কুমিল্লা, তো ওইখানে এক বেটা ভাত খাইতেছে বসে বসে, তা আরেকজন আইয়া কিও ভাত নি খাও, কয় না কুদুর মাটি কাটি। এই বেটা, আমি দেখতেছি পরিষ্কার তুমি ভাত খাইতেছ, কত তাহলে দেখলে কষ্টা তো দেখতেই আসো বেটা ভাত খাই, আবার দেখো ভাত নি খাও। মানে এটা তো বুঝাই যাইতেছে আমি কি খাইতেছি, ভাত খাইতেছি, তো তুমি আবার এটা কি জিগাইলা যে ভাত নি খাও? এই জন্য বলছি উল্টাটা মাটি কাটি। তাইলে বুঝা গেল মানে আপনি কি করছেন, আপনার চাল চলন উঠা বসা এটা কি মানুষ দেখলে বোঝে না? মানুষ আলোকে আলোই বলে, অন্ধকারকে অন্ধকারই বলে। মানুষ অসৎকে অসৎই জানে, সৎকে সৎই বলে। মানুষ সুরেরে জোনায়েদ বাগদাদি বলে না, জোনায়েদ বাগদাদিরে সুর বলে না। প্রিয় ভাই, এটা বাবা বুঝতে হবে। এই জন্য আপনার চলাফেরা, আপনার চেহারা, আপনার জিন্দিগি, এটাই আপনার জীবনের সার্টিফিকেট। আয-যাহিরু উনওয়ানুল বাতিন, আরবিতে বলে মানুষের বাহ্যিক নমুনা, অবয়ব, এটাই তার ভেতরের ঠিকানা, ভিতরের প্রতিচ্ছবি। ভেতরে ঈমান আমল কদ্দুর কি আছে এটা বাহিরের বাহ্যিকতা দিয়েই বোঝা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরের ঈমান আমল, তাকওয়া, পবিত্রতা, এটা যেমন বর্ণনা করছে সাহাবারা, নবীজির চুল, চেহারা, দাড়ি, মোষ, টুপি, জামা, জুতা, চোখ, এগুলো তো সাহাবায়ে কেরাম বর্ণনা করছে কেমন ছিল, করছে কিনা বলে। তো এইগুলা কেন বর্ণনা করলো? এগুলা যদি কোনো প্রয়োজনীয় বিষয় না হয় তো এগুলো বর্ণনা করলো কেন? এগুলা কেন বর্ণনা করলো? তাহলে বোঝা গেল ভেতরটা যেমন দরকার বাহ্যিকটাও তেমন দরকার। জন্য সাহাবায়ে কেরাম উভয়টাই বর্ণনা করছে, উভয়টাই খেয়াল রাখছে, উভয়টাই খেয়াল রাখছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম যেদিন দাড়ি মোবারকে একটা চুল পাকছে, দাড়ির চুল, এই আমি এখন বলবো আপনাদের কাছে, যে সূরা থেকে পড়বো, এক্ষুনি পড়তেছি। এই সূরাটা শানে নুজুলের মধ্যে এই কথাটা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যেদিন দাড়ির একটা চুল সাদা হইছে, সেদিনই আবু বকর সিদ্দিক খেয়াল করছে এবং নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বৃদ্ধ হয়ে যাচ্ছেন। এরপরে নবী কি বলছে এটা বলতেছি। তাইলে একটা চুল মাত্র পাকছে, সাদা হইছে, এটা পর্যন্ত সাহাবায়ে কেরাম খেয়াল রাখছে, খেয়াল রাখছে, খেয়াল রাখছে। কয়টা মাটি দিয়া ঢিলা ব্যবহার করছে এটা সাহাবায়ে কেরাম হিসাব রাখছে, হিসাব রাখছে। কতটুকু পানি দিয়ে গোসল করছে এটা সাহাবায়ে কেরাম হিসাব রাখছে। কতটুকু পানি দিয়ে ওযু করছে এটা হিসাব রাখছে। কি পরিমাণ নজর রাখছে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা নড়াচড়া সাহাবায়ে কেরাম খেয়াল রাখে। যেগুলো একান্ত বিষয় সেগুলো নবীজির বিবিদের থেকে জেনে নিছে। নবীজির স্ত্রীদেরকে জিজ্ঞেস করছে, আম্মা জান বলেন নবীজি ফরজ গোসল কেমনে করছে, স্বামী স্ত্রীর মিলামেশার পরে গোসল করছে কেমনে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা বর্ণনা দিছে
বালতির পানি এভাবে আছে। হযরত আয়েশা বলছে, আমরা গোসল করতেছি নবীজির সাথে, একবার আমি বালতির থেকে মগ দিয়ে পানি নিছি, আরেকবার নবীজি পানি নিছি, আমার হাতের সাথে নবীজির হাত লাগছে গোসল করতে গিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইভাবে বর্ণনা দিয়েছে। কেন? স্বামী স্ত্রীর এই বিষয়টার মধ্যে যেন নবীর উম্মত ভুল না করে, নবীজির তরিকা যেন শিখতে পারে। একান্ত বিষয়, গোপন বিষয় পর্যন্ত উম্মতের সামনে বলছে। কেন? যেন উম্মতের কষ্ট না হয়, কষ্ট না হয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তোমরা সবর করো ভাই, সব ছেলে কষ্ট করছো, সবর করেই শোনো। গরম যেখানেই যাও সেখানেই গরম, তুমি ইচ্ছা করলেই গরম সরাইয়া ফেলতে পারতা না। আর গরম আমাদের জন্য ক্ষতিকর কিছু না। ঠান্ডা শীত সব অবস্থায় ঋতুর প্রতি পরিবর্তনই আমাদের জন্য উপকার। এই তীব্র গরম না আসলে আমাদের অসংখ্য ফল মৌসুমি পাকবে না। তাহলে মৌসুমি এই ফল এখন কাঁঠাল, লিচু, আম, জাম, কিছুদিন পরে তাল আসবে, এগুলো সব তীব্র গরমেই কি হয়? পাকে। পাকে। শীতকালে আবার অনেক সবজি উৎপন্ন হয়, সব আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলা বলেন, রোদ, বৃষ্টি, আলো, অন্ধকার সবই আল্লাহর দেওয়া, রাত্র দিন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله جميعا فإني أتوب إليه في اليوم 100 مرة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 6 জুন 2026 রোজ শনিবার হবিগঞ্জ, মাধবপুর, হরসপুর আনন্দগ্রাম ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আজকের এই চতুর্থ ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার, বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 11 নম্বর পারা, 11 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরা হুদ। একজন নবীর নাম হুদ আলাইহিস সালাম, এই নবীর নামে এই সূরাটা। এই সূরার একটি মাত্র আয়াত, 3 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। অল্প একটু সময়ে ইনশাআল্লাহ কিছু কথা তো বলেই ফেললাম, আর অল্প একটু সময়ে এই একটি আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।